হ্যালো। 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 সাউন্ড ক্লিয়ার? হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার। ওকে। বুঝাইছে কিছু অঙ্কটা? আমিও আপনার বিরতি চলে গেছিলাম, আমিও মাত্র আহ, ঢুকলাম আর কি। আচ্ছা, সমস্যা নাই। বিরতিতে বিরতি পালন করে ঠিক। তা আমি যে 15 মিনিট কি 10 মিনিট কি করি, সাথে সাথে একটু ঘুমাই যাই। পাওয়ার ন্যাপ নিছেন? হ্যাঁ। এটা এটা আমাকে স্যার করতো, অবিনাশ স্যার, ঠিক আছে। একটা অঙ্ক দিয়া হ্যাঁ। দেখতাম, স্যার কয়, "এই যে আইতাছি।" এটা কয়ে গেছে যে অনেক সময় ঘুমাই যেত। আসলে ডাক ও, দিতাম, স্যার উঠেন। না আমি পাওয়ার ন্যাপ। হুম। হ্যাঁ, পাওয়ার ন্যাপ নিলে ভালো। হ্যাঁ, এটা ওইটা। ব্রেডের শার্প। হ্যাঁ, ওইটা ওইটা আর কি ফলো করে আমি অনলাইন ক্লাস করলে আচ্ছা। সাথে সাথে রাইখেই বিছানার মধ্যে ঘুমাই যাই 10-15 মিনিট, তারপর আবার ব্যাক করি। ও, আচ্ছা। হ্যাঁ, শুরু করি। লিলি কোম্পানি হ্যাড দ্য ফ্লোয়িং অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিস অন দ্য ডিটেলস ইন্ডিকেটস December 31st, 2009, 10, 11. Total asset 4 lakh, 4 lakh 6,000, 5 lakh 90,000, 90,000. Total liability 2 lakh 50,000, 3 lakh 4,000, 4 lakh. Okay. Lily begins a business on January 1, 2009. নাইন। জানুয়ারি 1-এ লিলি বিজনেস শুরু করছে। জি। এন্ড ইনভেস্ট টাকা, টাকা 1 লাখ, 1 লাখ টাকা বিনিয়োগ করছে। ওকে। ইনস্ট্রাকশন ফ্রম দ্য অ্যানালাইস অফ দ্য চেঞ্জিং দ্য ওনার সিকিউরিটি ডিউরিং দ্য ইয়ার, কম্পিউট দ্য নিট ইনকাম, ঠিক আছে। নিট জি। ইনকাম কি করো, বের করো। অর লস, হয় লস বা ইনকাম হয়েছে, এটা বের করো। এ নম্বর বলতেছে 2009, অ্যাজুমিং দ্য লিলি ড্রয়িংস ওয়ার টাকা 115,000 টাকা। লিলি কি করছে 2009 সালে উত্তোলন করছে 15,000 টাকা। বি নাম্বার, হ্যাঁ, 2010, assuming the lady made an additional investment of টাকা 15,000 and had no drawings in 2010, এবং 2010 সালে লিলি কি করছে আরো 50,000 টাকা ইনভেস্ট করছে কিন্তু কোনো টাকা উত্তোলন করে নাই। সি, টু করে না। থাউজেন্ড ইলেভেন assuming the firm made an additional investment টাকা 1,15,000 and hand drawings to 2,500 each of during 2011, ঠিক আছে। এরপর কি করছে, এখানে ফাইম হইব না, নামটা লিলি হইব। লিলি কি করছে 2011 সালে বিনিয়োগ করছে আরো অতিরিক্ত 15,000 টাকা এবং উত্তোলন করছে 2,500 টাকা, ঠিক আছে। তো আমার কি বের করতে হয়েছে এখানে, প্রফিট অথবা লস বের করতে হচ্ছে। আমার কি বের করতে হচ্ছে, প্রফিট অথবা লস বের করতে হুম। হচ্ছে, ঠিক আছে। ওকে। আর ওই যে হুম। বলছে কি আছে, এখন ড্রয়িং অফ 2,500 ইচ মান্থ অফ ডুরিং, ও এলিভেন না আমাদের এটা সম্পর্ক আছে, ঠিক আছে। ওকে। 2011 সালে সম্পর্ক নাই। ও, তো কোশ্চেনটা আমি বুঝাইতে পারছি মোটামুটি বাংলাটা। হ্যাঁ, হ্যাঁ। ওকে, আমরা সলিউশনে চলে যাই। কারণ এটা মোটামুটি আমার 20 থেকে 30 মিনিট লাগতে পারে, এই জন্য আরো এখানে শুরু করি নাই। আচ্ছা, আচ্ছা। ওকে। আচ্ছা, প্রথমে উম, যদি যদি প্রফিট চায়, ঠিক আছে, যদি প্রফিট চায় তখন আমাদের বিগিনিং ওনার সিকিউরিটি, ইন্ডিং ওনার সিকিউরিটি, এটা আমার বের করতে হবে, ঠিক আছে। বিগিনিং ওনার সিকিউরিটি, ইন্ডিং ওনার সিকিউরিটি বের করতে হবে, ঠিক আছে। অঙ্কটাতে আমরা খেয়াল করি, কোশ্চেনে বইলা দিছে
বিগিনিং ইনভেস্টমেন্ট গিভেন দ্যাট, হ্যাঁ, 4 লাখ টাকা। হ্যাঁ এটা লিখি, না, গিভেন এক দ্যাট, লাখ টাকা বিগিনিং ইনভেস্ট 1 লাখ টাকা। হুম, বিগিনিং ইনভেস্টমেন্ট বুঝলেন তো? অথবা বিগিনিং, এটা আমরা বলতে পারি ওনার সিকিউরিটি আর কি, ওনার সিকিউরিটি, ওনার সিকিউরিটি সমান সমান টাকা 1 লাখ। 1 লাখ, এটা 1 লাখ টাকা আছে। ওকে, এখন আমাদের বাইর করতে হইব ইন্ডিং ওনার সিকিউরিটি। ঠিক আছে, এখন আমাদের বাইর করতে হবে কি, ইন্ডিংস অনার্স সিকিউরিটি। ওনার সিকিউরিটি। ঠিক আছে, তো আমরা জানি, এটা আমরা এ নাম্বারের সলিউশনটা শুরু করলাম। ঠিক আছে, আচ্ছা। উই নো অ্যাসেট সমান সমান লায়াবিলিটি প্লাস ওনার সিকিউরিটি, ওনার সিকিউরিটি। হুম, এখানে ডেট হইব December 31, 2009, হুম, 2009। ঠিক আছে, অর্থাৎ December 31, 2009 দ্বারা আমরা বুঝাইতেছি আমরা ইন্ডিং ওনার সিকিউরিটি এখানে বাইর করতেছি। ঠিক আছে, হুম। অ্যাসেট আমরা কোশ্চেন থেকে বসাই দিলাম 4 লাখ, লাইবিলিটি দেওয়া হচ্ছে 2,50,000 প্লাস, অনার্স সিকিউরিটি ছিল 1 লাখ না? হুম, না 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 1 লাখ না, ও আচ্ছা আচ্ছা, তো এটা এটা আমরা হলো, বাদ। এটা হলো বিগিনিং, এটা আমরা বাইর করতেছি ইন্ডিং ওনার সিকিউরিটি। আচ্ছা আচ্ছা, আমরা ইন্ডিং অনার্স সিকিউরিটি বাদ। হ্যাঁ বাইর করতেছি, তাহলে ইন্ডিং অনার্স সিকিউরিটি হচ্ছে 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা। হুম, এতটুকু ক্লিয়ার? হুম হুম। হুম, আমাদের কিন্তু ইন্ডিং ওনার সিকিউরিটি বের করতে বলে নাই। ঠিক আছে, অঙ্কের দরকার আমরা বের করতেছি, হ্যাঁ। তো ঠিক। উম, আর ওই যে তো কিন্তু 9 ছিল, কিন্তু 15,000 টাকা ড্রয়িং আছে। এই যে আসতেছে, এখনই আসতেছে। ঠিক আছে, ক্লোজিং ওনার সিকিউরিটি সমান সমান ওপেনিং ওনার অনার্স সিকিউরিটি, হুম, মাইনাস অনার্স মাইনাস ড্রয়িংস, মাইনাস ড্রয়িংস হুম, মাইনাস ড্রয়িংস প্লাস অথবা মাইনাস নিট ইনকাম বা লস। নিট ইনকাম। নিট ইনকাম হইতে পারে, আর লাভ হতে পারে, লস হতে পারে। লস হইতে পারে। ঠিক আছে, তো আমরা লসটা হ্যাঁ বুঝে গেছে। মানগুলা বসাই দেই। ক্লোজিং ওনার সিকিউরিটি যেটা আমরা বের করলাম 1,50,000 1 লাখ সমান ওপেনিং সমান, অনার্স। ও ওপেনিং ওনার সিকিউরিটি 1 লাখ টাকা হুম। মাইনাস ড্রয়িংস নাই, আর ভাই, জিরো। 15,000 টাকা। প্রথমটা ড্রয়িং দেওয়া আছে 15,000 টাকা
15,000 টাকা প্লাস মাইনাস নিট তাহলে এখানে হচ্ছে ইনকাম। 1 লাখ টাকা। তাহলে 65,000 থাকবে, নিট ইনকাম হয়ে 65,000। হুম, আমার নিট ইনকাম কত হইতেছে, শর্টকাট আমরা লিখে দেই 65,000। যেহেতু প্লাস ফিগার বেড়েছে তো আমার এটা কি নিট ইনকাম। হুম। নিট ইনকাম, নিট ইনকাম সমান সমান 65,000। হুম, ক্লিয়ার। হ্যাঁ, ক্লিয়ার। ওকে, এ নাম্বার ক্লিয়ার। ঠিক আছে, এখন বি। বি নাম্বার হচ্ছে অ্যাসিউমিং লিলি মেড এডিশনাল ইনভেস্ট 50,000 টাকা হুম amount had no drawing in 2010। হুম। তা এখানে 50,000 টাকা আরেকটা করতেছে। হ্যাঁ, এখানে কি করতে হবে, আমার প্রথমে কি করতে হইব, ইন্ডিং ওনার সিকিউরিটি আমার কি করতে হবে, বের করে নিতে হইব। ঠিক আছে, ডিসেম্বর 2000, ডিসেম্বর বি 31, নিলাম। 2011। বল 31/2010। হুম, এ সমান সমান এল প্লাস হুম। ওই। হুম, এ হইল কি আমার 4,60,000 হুম। সমান সমান তার 3 লাখ প্লাস লাইব্রেরি ছিল। ওই সমান সমান অনার্স সিকিউরিটি হচ্ছে তাহলে আপনাদের 4,60,000। 4,60,000 এক লাখ ষাট ধরুন। হাজার 1,60,000। ওকে, এতটুক। হুম, ওকে তো। ক্লোজিং ওনার সিকিউরিটি। মাইনাস ড্রয়িং। আচ্ছা, এখানে ড্রয়িং আমরা এভাবে লিখি। ঠিক আছে, নিট ইনকাম মাইনাস ড্রয়িংস। আচ্ছা, ফুল সূত্রটা আমরা লিখি, হ্যাঁ। তো পরবর্তী অঙ্কগুলো করতে একবার সুবিধা হইব। অনার্স তো মূল সূত্রটা লেখা ওনার সিকিউরিটি প্লাস এডিশনাল ক্যাপিটাল, তাহলে একবার আমার কাজ শেষ হয়ে যাবে। ঠিক আছে, এডিশনাল 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 ওনার সিকিউরিটি বা ক্যাপিটাল যেটাই লিখি, হ্যাঁ। ক্যাপিটাল ক্যাপিটাল প্লাস নিট ইনকাম। হুম, নিট ইনকাম। এটা আমরা, মাইনাস ড্রয়িং। হ্যাঁ এটা আমরা এভাবে বের করুম, রেভিনিউজ হুম। মাইনাস এক্সপেন্স। হুম। তাহলে আমরা আর ওই যে পরবর্তীতে আর বুঝাইতে হবে না। ঠিক আছে, ড্রয়িংস এটা হলো ফুল সূত্রটা। ঠিক আছে, ওকে। তো ক্লোজিং ইনভেন্টরি আমার বের করলাম কত, 1,60,000 4,000। তোমার সমান সমান ওপেনিং। ওপেনিং ইনভেন্টরি 1,50,000। ঠিক আছে, এটা বুঝাইছে 1,50,000 টাকা। 50,000 যোগ করছে কি? না 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 না, 1,50,000 টাকা বুঝাইছে। 1,50,000 টাকা তো আগে তো উনি 1 লাখ টাকা ছিল না। হুম পরে আর 50,000 টাকা ওই যে 10 সালে অ্যাড করলো না। হুম। এই হচ্ছে ওইটা 1,50,000। ওইটা না, এটা হলো বিগত বছরের ক্লোজিং ওনার সিকিউরিটি, পরবর্তী বছরে ওপেনিং ওনার সিকিউরিটি। বুঝতে পারছি, ডিসেম্বর ও 31, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 2009। ঠিক আছে, ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ, ওকে। সমস্যা নেই, কথা একটু নোট দিয়ে লেখা রাখেন, নাহলে ভুলে যেতে পারেন। ঠিক আছে, বিগত বছরের
ক্লোজিং ওনার্স ইকুইটি, পরবর্তী বছরের ওপেনিং ওনার্স ইকুইটি। কত বছরের ক্লোজিং, ক্লোজিং অনার্স পরবর্তী বছরের ওপেনিং হুম। ওপেনিং ইকুইটি, হ্যাঁ, অনার্স ইকুইটি। ইনভেন্টরি এবার অনার্স ইকুইটি। হুম। আচ্ছা, তো এখানে আমার এডিশনাল ক্যাপিটাল দেওয়া আছে। এখানে নিট ইনকাম আমাদের বাইর করতে হইব, কিন্তু রেভিনিউ এক্সপেন্স সম্পর্কে কোনো কিছু দেওয়া নাই, তো আমরা নিট ইনকাম সরাসরি লিখলাম, ড্রয়িং দেওয়া নাই। 1,60,000 মাইনাস, যোগ করলে 2 লাখ হয়, 2 লাখ সমান সমান নিট ইনকাম 2 লাখ, সমান সমান 40,000 মাইনাস মাইনাস 40,000। হুম। তার মানে কি এটা আমার লস। নিট লস হয়েছে, নিট লস হয়েছে, নিট লস সমান সমান 40,000। ক্লিয়ার? হুম। ওকে। সি নাম্বার, সি নাম্বার বলতেছে অ্যাজুমিং দা লিলি মেড এ এডিশনাল ইনভেস্টমেন্ট টাকা 15,000 and has drawings টাকা 25 2,500 of each month during 2011, ঠিক আছে? তো উত্তোলন করছে কত? হুম। 15,000 টাকা, 2,500 টাকা আর টাকা, ঠিক আছে? তো আমরা চলে যেতেছি সলিউশনে। এটা তো 2011 সালের হয় আচ্ছা, প্রতি মাসে তাহলে মানে 25,000 টাকা দিয়ে উত্তোলন করতে হবে, তিরিশ হুম। হাজার টাকা হুম। 15,000 টাকা এডিশন করছে, হ্যাঁ, এই যে 25,000 টাকা উত্তোলন। ইচ মান্থ, ইচ মান্থ বলা হয়েছে না, এখানে প্রত্যেক মাসের কথা বলা হয়েছে, তাহলে এক হ্যাঁ হ্যাঁ, মাস ইউজ না। করে ঠিক আছে। আচ্ছা, 24 তারপর আর হ্যাঁ, তো প্রথমে আমরা বাইর করি ইন্ডিক অনার সিকিউরিটি বাইর করি, ডিসেম্বর হ্যাঁ, জি। 2011, 31শে ডিসেম্বর, ডিসেম্বর 31, 2011, ওকে। এ সমান সমান এল প্লাস ওই, সমান সমান এ হলে গিয়া 5,90,000, হুম। এল হইলে গিয়া 4 লাখ, প্লাস ওই, তাহলে হচ্ছে 1,90,000 ওই অনার্স। 4 লাখ অনার সিকিউরিটি, 1,90,000। 90,000 অনার হুম। সিকিউরিটি, আঠারো ক্লোজিং অনার সিকিউরিটি, 1,90,000। ওকে, এরপর আমরা সূত্রটা লিখুন, ক্লোজিং ওনার সিকিউরিটি, অনার্স ইকুইটি তোমার ওপেনিং অনার্স ইকুইটি ইকুইটি প্লাস এডিশনাল ইনভেস্টমেন্ট প্লাস নিট ইনকাম মাইনাস ড্রয়িং। ক্লোজিং অনার্স ইকুইটি ছিল 1,90,000, আর হচ্ছে ওপেনিং অনার্স ইকুইটি ছিল আমার গত বছর 1,60,000, 1,60,000 প্লাস হচ্ছে এডিশনাল দিচ্ছে 15,000, মাইনাস হচ্ছে প্লাস দিচ্ছে নিট ইনকাম ইনকাম মাইনাস ড্রয়িং হচ্ছে 30,000। 30,000 একটু গুণ তাহলে করে দেখা দেবো আমরা, ঠিক আছে? কি? একটু গুণ করে দেখা দেবো। আচ্ছা। 1500, তাহলে, ও, 2,500 গুণ 12।
আরো পূরণ 2,500, দুই হাজার হুম। পাঁচশো হ্যাঁ 12, এইভাবে দেখা দেবো। 500 1,90,000, 1,90,000 এখন 2,15,000, তাহলে নেট ইনকাম মাইনাস হইব। নেট ইনকাম 15,000 টাকা মাইনাস, তোমার লস 15,000। হুম। একটা লস এটাও। এটা লস কেমনে? ও, ড্রয়িং করছে তো, ড্রয়িং তো মাইনাস আছে, আচ্ছা ঠিক আছে। লাভ করছে 15,000। না, এখানে 60,000 হবো। 60,000 একটু 30,000, একটু একটু ক্যালকুলেটর ইউজ করি। উম, 30,000, ও 1,20,000, 1,20,000। হুম। আর তো হচ্ছে ভিউজ হচ্ছে 30,000, 30,000, 15,000, 45,000 টাকা। 45,000? 45,000, হ্যাঁ। শিওর? 29, 35,000। আমি ওইটাকে মাইনাস করে নিচ্ছি, এই কারণে জামাটা হয়েছে আচ্ছা। 45,000। 1,90,000 বিয়োগ 1,60,000 বিয়োগ 15,000 যোগ 30,000, 45,000। নিট ইনকাম, অর্থাৎ নিট ইনকাম সমান সমান 45,000। ওকে, ক্লিয়ার এটা? ওকে। ওকে। হুম, এই অঙ্কটা দেখেন। এই অঙ্কটা দেখেন, বলেন এখানে কি করতে বলছে। আচ্ছা, problem 2. An analysis of the transaction made by JL Kong and Kang and Kong company. আচ্ছা, তার certified a public accounting firm for the month of August in shown below. Each increase and decrease in owner's equity is explained. কোশ্চেনটা দেখা যাইতেছে না ডিসপ্লেতে? হ্যাঁ, কোশ্চেন দেখা যাচ্ছে। আর তো জুম করে বড় করে নিতে হয় আর কি। ক্যাশ, ক্যাশ আছে 15,000, আর ইনভেস্টমেন্ট, তা 15,000 টাকা নিয়ে উনি ইনভেস্ট করছে আর কি। ইনভেস্টমেন্ট করা হয়েছে ক্যাশ মাইনাস 2,000 টাকা, কি লিখছে এটা, 2,000। রিকোয়ারমেন্ট এইটা একটু বুঝি, হ্যাঁ। জি, তো আমরা তো দিন কি করছি, লেনদেন থেকেই কোশ্চেন করছি, ঠিক না? জি, এখন এখানে বলতেছে
ইকুয়েশনে কি কি লেনদেন হয়েছে ওইটা লেখো। হুম বুঝতে পারছি? অর্থাৎ কোশ্চেনটা লিখতে কইতেছে সমাধান দেখা। হুম বুঝতে পারছি? যেমন 1 নম্বর, ডিসক্রাইব ইচ ট্রানজ্যাকশন দ্যাট অকার্ড ফর দ্য মান্থ। প্রত্যেকটা হুম। লেনদেনের কারণ ব্যাখ্যা করো। যেমন 1 তারিখ, ক্যাশ 15,000 টাকা, ক্যাপিটাল 15,000 টাকা। তার মানে কি? জেএল এটা হচ্ছে কোম্পানি, স্টেটমেন্ট আর কি। জেএল পরিষ্কার। খান কোম্পানি স্টার্টেড এ বিজনেস উইথ ক্যাশ, টাকা 15,000। বুঝতে পারছি? হুম হুম, হ্যাঁ। এরপরে দেখি 2 তারিখ। 2 তারিখ কি করছে? দুই এখানে হাজার টাকা 2,000 ক্যাশ। টাকা মাইনাস দিছে। আবার কি দিছে? 5,000 টাকা অফিস ইকুইপমেন্ট লিখছে। আবার পেয়েবল লিখছে কত? 3,000 টাকা। হুম ঠিক আছে? তার মানে কি? হুম। সম্পত্তি কিনছে দুই পাঁচ হাজার হাজার টাকা ক্যাশ দিতে, ক্যাশ দিছে, আর কি দুই হাজার দিছে? টাকা ক্যাশ দিতে অ্যাকাউন্ট পেয়ে বলেছে তিন তিন হাজার হাজার টাকা টাকা বাকি। আর যে। হ্যাঁ। বাকি তার মানে এখানে লিখতে হইব আহ মিস্টার এই যে যে পারচেজ অফিস ইকুইপমেন্ট উইথ ক্যাশ টাকা 2,000 অ্যান্ড, হ্যাঁ, ইয়া অ্যাকাউন্ট পেয়েবল থ্রি হ্যাঁ, থাউজেন্ড অ্যান্ড অন ক্রেডিট 3,000। আমি বলতে পারছি? হ্যাঁ হ্যাঁ। ও ওকে। আচ্ছা, বুঝছি, এটা উল্টাটা করতে হবে আর উল্টা, কি। আর উল্টাটা করতে আমাদের হইব। আগে ওই ইয়া ছিল, লেনদেনটা লিখতে আমরা হইব। হ্যাঁ, টাকা বানাইছি। হ্যাঁ, হ্যাঁ, শুরু করি। আচ্ছা ঠিক আছে? ওকে, আমি সলিউশনে চলে যেতেছি। আচ্ছা। হুম, এ নাম্বার। হুম, এ নাম্বার, ডিসক্রিপশন, description of each transaction for the month August, for the month August। 1 তারিখ, made, invest, পুরো 15,000 হচ্ছে মেড ইন ক্যাশ 15,000। made investment in business, টাকা 15,000। 2 নম্বর, 2 নম্বর বলতেছি, পারচেস, হুম। ইকুইপমেন্ট। অফিস ইকুইপমেন্ট, পারচেস অফিস ইকুইপমেন্ট ইয়া ফর ফাইভ টাকা থাউজেন্ড 5,000। টাকা পাবেন। টু টাকা থাউজেন্ড ক্যাশ। হ্যাঁ, 2,000 ক্যাশ টু পেইড। পেড 2,000। হ্যাঁ, 2,000 পেইড ইন ক্যাশ। ক্যাশ 2,000 অন হুম, অ্যাকাউন্ট। অ্যান্ড অন অ্যাকাউন্ট থ্রি ব্যালেন্স থাউজেন্ড অন অ্যাকাউন্ট, ব্যালেন্স রাখুন। ব্যালেন্স অন অ্যাকাউন্ট। টাকা 3,000। হুম। 3 নম্বর, 3 নম্বর দেখতেছি আমরা এখানে 3 তারিখ, ক্যাশ থেকে কমাইছে 750 আর সাপ্লাইস বাড়াইছে 750। তার মানে কি পারচেজ সাপ্লাইস বাই ক্যাশ। হুম হুম। সাপ্লাই। ক্যাশ 750 টাকা। 750। 4 নম্বর, 4 নম্বর দেখতেছি আমরা। 2,000 টাকা যোগ করছে আর 3,700 টাকা অ্যাকাউন্ট রিসিভেবল হুম। যোগ করছে। আর 7 নম্বর কি হয়েছে? তাহলে 4 নম্বর, ছয় চার হাজার নম্বর, চার তিনশো টাকা নম্বর হুম। হুম 6,300 টাকা হচ্ছে সেলস। সেলস, সেলস সার্ভিস, সার্ভিস রেভিনিউ।
সার্ভিস রেভিনিউ। হ্যাঁ, আচ্ছা। প্রোভাইডেড সার্ভিস রেভিনিউ টাকা 6,300 and receive cash 2 into 100 6 ইয়া, হান্ড্রেড and সার্ভিস রেভিনিউ on account টাকা 3,700। ঠিক আছে। হুম, তো 300। আমরা লিখি আর পারচেস পারফর্ম। ক্যাশ দিয়ে 600, অ্যাকাউন্ট দিতে হবে। হুম, পারফর্ম অ্যাকাউন্ট, সার্ভিস স্যার। ফর টাকা হুম। 63, রিসিভ। আর ওই যে হচ্ছে 1500 টাকা হচ্ছে কি হ্যাঁ, হচ্ছে, 1500 টাকা কি? হ্যাঁ, 2,600 টাকা। অ্যাকাউন্ট কি? হুম হুম। আচ্ছা। অ্যান্ড ব্যালেন্স তাহলে অন অ্যাকাউন্ট। হুম। ব্যালেন্স অন অ্যাকাউন্ট। ওকে। 5 তারিখ মেড ক্যাশ পেমেন্ট অফ টাকা 1,015। 1500। হুম, ওয়ান দা অ্যাকাউন্টস পেয়েবল। হুম। হুম। অ্যাকাউন্টস পেয়েবল। ডাউন পেমেন্ট 1500। হুম, অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্ট পেমেন্ট। হুম, 6 তারিখ উইথড্র এটা 6 তারিখ কি করছে? অনার সিকিউরিটি করছে না? 200 ড্রয়িং। ক্যাশ। হুম, 2000। ফর ড্রয়িং। পার্সোনাল ইউজ। ড্রয়িং 2000 হুম, ক্যাশ। 7 তারিখ পেইড টাকা। সাত। হুম সাত আছে 650 টাকা। হুম, ক্যাশ 650 টাকা। ফর ওই যে রেন্ট, রেন্ট আগস্ট রেন্ট। এক্সপেন্স। হুম, 8 নম্বর রিসিভ 450। 8 নম্বরে 450 টাকা। রিসিভ এ অ্যাকাউন্ট দিতে ক্যাশ হলে পেমেন্ট। রিসিভ এ ক্যাশ পেমেন্ট অফ রিসিভ টাকা হচ্ছে 450 ফ্রম কাস্টমার। ফ্রম কাস্টমার। হচ্ছে 9। হুম, 9 তারিখ হলো 9 হচ্ছে স্যালারি দিছি পেইড 900 টাকা স্যালারিজ। হচ্ছে এক্সপেন্স। আচ্ছা। পেড স্যালারি হুম, আগস্ট। টাকা 3,900 ক্যাশ টাকা ফর 3,900 এমপ্লয়ি ক্যাশ স্যালারিজ। ফর স্যালারি। আর লাস্ট 10 হচ্ছে ইউটিলিটি 500। এক্সপেন্স ইনকার্ড। 500 টাকা কি করছে? প্লাস করছে। হুম ফর ইউটিলিটি বিল। হুম, ইউটিলিটিস এক্সপেন্স অন অ্যাকাউন্ট। ও, অ্যাকাউন্ট অন অ্যাকাউন্টে যে ইউটিলিটি খরচ দিয়েছে, অন অ্যাকাউন্ট দিছে। অন অ্যাকাউন্ট। ততটুকু ক্লিয়ার। হ্যাঁ। ওকে। তারপর আমার কি বলছে, দেখি এখানে ওনার সিকিউরিটি বাইর করতে বলছে বি নাম্বার। ঠিক আছে। বি নাম্বার কি হ্যাঁ। বলছে, ওনার সিকিউরিটি বাইর করো, তো আমি এটা দ্রুত লিখি। সিকিউরিটি হুম ইনক্রিজ ফর দ্য মান্থ। তাহলে আমার সবগুলো যোগ দিতে হবে তো ভাই। হুম, যোগ বিয়োগ করতে হইব। হ্যাঁ। তাহলে আমার দুই পাশ মিলাই আগে যোগ দিয়া, এই পাশে কত রয়েছে? ক্যাশ না, রয়েছে, তাহলে আমার ক্যাশ। এটা ওটা মিলাইতে হবে না, জাস্ট আমার ওনার সিকিউরিটি বাইর করতে বলছে, লেখেন আমি বুঝাইতেছি। ঠিক আছে। ওই যে 4টা ওনার সিকিউরিটি এফেক্ট করে না, ওইগুলো যোগ বিয়োগ হ্যাঁ দিয়ে হ্যাঁ। দেবো, শেষ। আর কিছু না। জি জি। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। ওই এক্সপেন্স গুলো বাদ দেবো, রেভিনিউ গুলো যোগ দেবো, শেষ, এন্ডিং অনার সিকিউরিটি। আচ্ছা। 50।
750 টাকা আমার কি হয়েছে, ওনার সিকিউরিটি কমছে। বছরের প্রথম মাস হলো 1500, লাস্টে আছে 700। তো আমার ওনার সিকিউরিটি কত কমছে? 750 টাকা। এইটা আমারে চাইছে রিকোয়ারমেন্টে। হুম। ওনার সিকিউরিটি ইনক্রিজ অফ দ্য মান্থ, এখানে ইনক্রিজ হয় না, এখানে ডিক্রিজ হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, অনার সিকিউরিটি ইয়া, তার মানে কমছে আর কি। আচ্ছা, বুঝছি। হ্যাঁ, অনার কমছে। সিকিউরিটি বর্তমানে আছে 50 টাকা আছে। প্রথমে আসলে এইটা, এরপরে খরচ হয়েছে, আয় হয়েছে, খরচ হুম। হয়েছে, খরচ হয়েছে, খরচ হয়েছে, এন্ডিং ওনার সিকিউরিটি এইটা। তো বিগিনিং আসলে এইটা, এন্ডিং আসলে এইটা। তো ডিফারেন্সটা কত? 750। আচ্ছা। এটা কোশ্চেনে বাইর করতে বলছে, বিতে। আচ্ছা, লেখা হয়েছে এটা। না লেখা হয়নি। আচ্ছা, একটু লেখেন। অনার সিকিউরিটি ফর দ্য মান্থ অফ 15,000 একটা শুরু করছি। হুম। পরে হচ্ছে 350 টাকা যোগ করছি, মাইনাস হচ্ছে 2,000 টাকা। পরে হচ্ছে মাইনাসে 650 টাকা, না এটা না 6,000 টাকা? 750, 650 টাকা এটা। 650 মাইনাসে 3,900 টাকা, মাইনাস হচ্ছে 500 টাকা। পেয়েবল দিতে হইবে এটা। হুম। নিট আচ্ছা, ইনকাম। তাহলে হুম। তাহলে লাস্ট হলো কত মাইনাস দিয়ে? তাহলে বাদ দিয়ে দিও। এখন তো বাড়ার কথা 2,000, আর হচ্ছে 3,000, পাঁচ হুম। হাজার নয়শো 5,900, আর হচ্ছে 500। তাহলে 6,000। 5,900। আচ্ছা, 5,900 আর হচ্ছে 600, 1100। তাহলে 700, তাহলে আরো বাড়ার কথা তো। কেমনে? এটা ঘুরেছি তো। 21,000, যোগ একুশ বিয়োগ হাজার করো। তিনশো আচ্ছা, আমি এই দুটো। আমি একটু চেক একুশ দিই। হাজার হুম। বড় হচ্ছে আমাদের বিয়োগ দিলে 2,000, আর হচ্ছে 3,900, পাঁচ হুম। হাজার নয়শো 5,900 আর ছয়শো 15,000, পঞ্চাশ 15,000 যোগ তাহলে 6,000। 6,300 বিয়োগ 2,000 ছয় হাজার ছয় বিয়োগ হাজার 650 পাঁচশো বিয়োগ তিন পঞ্চাশ হাজার 6,000 নয়শো আরো বিয়োগ 500, 500। 21,500 হ্যাঁ, ঠিক আছে, বিয়োগ। 14,250, ঠিক আছে, ভুল নাই। ও আচ্ছা, 14,250। হুম। 14,250, ওকে। হুম। আচ্ছা, এরপর নিট ইনকাম বের করতে বলছে, ঠিক আছে। তো আচ্ছা। নিট ইনকাম আমরা বের করুম উম, এইভাবে। বিগিনিং ইনভেন্টরি দেওয়া আছে 15। হুম। বিগিনিং ওনার্স ইকুইটি 15,000, ঠিক আছে। এখানতে লেস দেবো ড্রয়িংস, ঠিক আছে। লেস কি দেবো? আচ্ছা। ড্রয়িংস। এরপরে এখান থেকে এক্সপেন্স গুলো বাদ দিয়ে দেবো, রেভিনিউ গুলো যোগ দিয়ে দেবো, ঠিক আছে। দিলে আমার কি হয়ে যাবো? নিট ইনকাম বেড়ে যাবো। ক্লিয়ার? আরেকবার বলুন তো ভাই। আচ্ছা। আচ্ছা, তো 1 মিনিট। আচ্ছা, আমি শর্টকাট দেখাইতেছি, হ্যাঁ। আচ্ছা, আহ, বিগিনিং বিগিনিং ওনার, আচ্ছা, ওনার সিকিউরিটি বই যেভাবে দেওয়া হইতেছে ওইভাবে শর্টকাট দেখাই। ক্লোজিং ওনার সিকিউরিটি, ক্লোজিং ওনার সিকিউরিটি দেওয়া আছে 14,250। এটার লগে অ্যাড দেবো ড্রয়িংস, ড্রয়িংস দেবো 2,000, হুম। যোগ দিলে এটা হচ্ছে 16,250, ঠিক আছে। লেস হুম। ইন্ডিং, সরি, ওপেনিং, ঠিক আছে, ওনার সিকিউরিটি ওপেনিং কত? 15,000। ওপেনিং 15,000। হ্যাঁ, তো আমার কত হয়েছে? 1,250 টাকা। 1200।
হ্যাঁ, 1250 টাকা হইতেছে নিট ইনকাম। হ্যাঁ, 1200 নিট ইনকাম, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ক্লিয়ার? এটা আমরা বাইর করলাম ওকে। কি, নিট ইনকাম। হ্যাঁ হ্যাঁ। এটা রিকোয়ারমেন্ট সি। ওকে। ওকে। আচ্ছা, তো আজকে এই পর্যন্তই। কোনো কোশ্চেন আছে? না না, ওকে। ওকে।